প্রতিটা কর্ম করে জগৎকে শিক্ষা দিয়েছেন। তার প্রমাণ বাবা দেখেন রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছেন, দেয়নি বাবা? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির যখন প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুমি নিজের বেলা কোনো দায়িত্ব নাওনি? বলে কেন নেব না, আমি তো সবাইকে একটা করে দায়িত্ব দিয়েছি, আর আমি আমার বেলা আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছো? বলে জানো দাদা, প্রথম কাজ হবে আমার যত যত ভক্ত আসবে আমার এই যজ্ঞে, সে ছোট হোক বড় হোক, জাত বিচারের কোনো ভেদাভেদ হবে না, যারা যারা আসবে প্রত্যেকের নিজের খাতে আমি চরণ যুগল আগে ধৌত করে, এটা হবে আমার প্রথম কাজ। কথাটা বলতেই বাবা যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডবদের মধ্যে বড় ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তা যুধিষ্ঠির শোনা মাত্র চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কে, আর তুই এই নোংরা কাজটা কেন করবি? কে কোন জাতির মানুষ আসবে, কে ছোট কে নিচু, কারো জাতের ঠিক থাকবে না, যারা যারা আসবে তুই সবার পা ধোবাবি, একেবারে ছোট বড় বিচার করবি না? বলে না, ওই বিচারটা দাদা আমি করব না। কেন? এই জায়গাটা বাবা একটু ভাবার বিষয় আছে। যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে একবার মনে করলে বাবা পৃথিবীটা এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। মরা গাছে ফুল ফোটাতে পারে, গাছে ফুল নাই সে ভগবান পাবে, শুকনো গাঙে উজান বইতে পারে। তাহলে যার নখদর্পণে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন নিচ্ছেন যুধিষ্ঠির যজ্ঞে? ভগবান কি শুধু নিজের কাজের জন্য না, জীব শিক্ষার জন্য ভগবান প্রত্যেককে শেখাচ্ছে, ওরে কলির জীব তোরাও আমাকে দেখে সে। বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যদি ভক্ত আসে, আগে সবার আগে তাদের চরণ যুগল আগে ধৌত করে দিবি। এগুলো মনুষ্য জীবনে বাবা আমাদের সনাতন ধর্মের প্রথম কর্তব্য। বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে তার দুটো চরণ যুগল ধৌত করতে হবে। এমনকি সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন মা বৎসরে একবার। আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা আমার কথা শুনে করো না, আর কেউ যেন ভেবো না বাবা মৌমিতা কত বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি জ্ঞান দেওয়ার যোগ্যতা অর্জন করি নাই, আপনাদের চরণের ধূলিকণা মাত্র। আপনারা জানেন আমি শুধু একটু মনে করাতে এসেছি মাত্র, কাউকে জ্ঞান দিতে আসি, কারণ সে যোগ্যতা বা সে ক্ষমতা আমাদের নয়। কারণ ভগবানের লীলা চতুর্মুখী ব্রহ্মা চারিটি বদনে বর্ণনা করতে পারেন না। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছেন ব্যাসদেব, তিনি পর্যন্ত ভয় পেয়ে গেলেন। আর আমরা তো বাবা একটা ক্ষুদ্র প্রাণ মাত্র, সেই লীলা কেমন করে ভগবানের লীলা বর্ণনা করব? তবু আপনাদের মধ্যে নিতাই গৌর কৃষ্ণ তাই যে যার ঘরের যদি বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, চরণ ধরে বলে যাই মা ওই বস্তুগুলোকে একটু যত্ন করে আঁকলে রেখো। একবার যদি হারিয়ে যায় সারা জীবন মাথা ঠুকলে ওই সম্পদ ফিরে পাবে। যাদের হারিয়েছে তারা বোঝে ওটা কি মূল্যবান সম্পদ, আর যাদের আছে বাবা আমরা অনুভব করি না ওই সম্পদটা কি সম্পদ। ওই সম্পদের যদি গুরুত্ব না থাকতো, আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলতো না কোনোদিন, সুদামা সবার আগে গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা। ভগবান তো নিজে সুদামাকে বলতে পারতো সবার আগে বড় গুরু আমি কৃষ্ণ দয়াময়, একবারও বলেনি। বলেছিল সবার আগে বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে যাদের আছে চেষ্টা করবে
বৎসরে একটা দিন ওদের চরণ যুগল একটু ধৌত হাজার হাজার তীর্থে যাওয়ার দরকার কবি না, যদি ওই দুটো চরণ একটু সেবা করতে পারে। আর একবার ভেবো, যেমন তোমার জন্য তোমার বাবা মার চোখের জলে যেন না পড়ে, যদি পড়ে যায় তার থেকে অমঙ্গল আর জগতে কিছু হয় না। কারণ ওই সম্পত্তিটা এত মূল্যবান। ভগবান কৃষ্ণ জগতে জীবকে শিক্ষা দিয়েছেন রাজস্বই যজ্ঞে, তোরাও আমাকে দেখে শিখে নিয়ে তোদের দুয়ারে কেউ এলে আগে চরণ ধোয়ার ব্যবস্থা কর। ভগবান শুধু চরণ ধোয়ালো নয় মা, আরো একটা কাজ করেছিল, দুটো কাজ তো, আরো একটা কাজ করেছিল। কি কাজ? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল নিজের হাতে কৃষ্ণ আমার ওই এঁঠো পাতাগুলো তুলেছি। অনেকে আছে বাবা ওই এঁঠো পাতা তুলতে একটু ঘৃণা বোধ করে, কিন্তু না, আমার কৃষ্ণ দয়াময় ওই কাজটা করেছিল। সবার আগে ভক্ত প্রসাদ পাচ্ছে। আপনাদেরও বলে যায়, যদি কোথাও পেয়ে যান ভক্ত সেবা করছে, আগে গিয়ে বাবা ওই উচ্ছিষ্ট পাতাগুলো একটু তোলার ব্যবস্থা করবেন। অজান্তে যে কি সম্পদ পাওয়া যায় সেটা কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে শিক্ষা দিয়েছে। তা কৃষ্ণ আমার শুধু ওই এঁঠো পাতাগুলো তুলছে না, যেখানে পাতাগুলো ফেলছে বাবা নর্দমার কাছে গিয়ে চারিদিকে দেখছে কেউ তো নেই, কৃষ্ণ আড়ালে গিয়ে ওই পাতাতে যে উচ্ছিষ্ট গুলো অন্ন ব্যঞ্জন লেগে আছে সেগুলো তুলে নিয়ে কৃষ্ণ আমার আড়ালে গিয়ে ভালো করে গায়ে বাজছে। ও যে ভক্তে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে দয়াল ছুটে আসে। আমি ভক্ত বড় ভালো ভালো হাসি, আমি ভক্ত ভক্ত বড় ভালো আমি এজো প্রতি যুগে যুগে শুধু এ যুগে না,
ও হরি বল হরি বল। ভক্ত বড় ভালো ভগবান বললেন আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি ততক্ষণ আগে তারি ডাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছুটে যে জনে আমি ভকে তোমার বন ভালো বাসি তাই তো ভক্তে হরি বল আমি ছুটে পিছন থেকে যুধিষ্ঠির দাদা দেখতে পেয়েছে কৃষ্ণ ও কৃষ্ণ এটা তুই কি করছিস ওদের পা ধোয়াচ্ছিস সেটা মেনে নেওয়া যায় ওদের এঁঠো পাতা ফেলছিস সেটা মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন কি হয়েছে তো ভগবান মৃদু হেসে বললেন দাদা গো এ যে আমার কর্ম ফল সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস বলে করি না সিংহাসনে বসে আছি জগতে যদি কেউ পাপ করে সবারই বিচার আমি কৃষ্ণ দয়াময় করি কিন্তু যিনি সিংহাসনে বসে বিচার করে বিচার সে যদি অন্যায় করে বলো তারই বিচার কে বা করবে তাই বিচারক হয়ে সে অন্যায়
অন্যায় করে বলে তার বিচার বলো কে বা করবে। যুধিষ্ঠির দাদা প্রশ্ন করছে, কৃষ্ণ তুই আমার পাপ করিস? বলে করি না দাদা, সবাই পাপ করে, সবার বিচার আমি কৃষ্ণ করি, তাহলে আমি যেখানে পাপ করব আমার বিচারটা করবে কি? বলে আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি স্বয়ং নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুই যে এই পা ধোয়াচ্ছিস যজ্ঞে, তুই এঁঠো পরিষ্কার করছিস, এঁঠোগুলো গায়ে মাখছিস, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো, যে পাপ, যে অন্যায়, যে অপরাধ আমি করেছিলাম, সেই অপরাধ তো দাপর যুগে করি না, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। সর্বনাশ, তুই রাম অবতারে পাপ করেছিলিস সেই ত্রেতা যুগে, আর দাপর যুগে কৃষ্ণ অবতারে সেই পাপ খণ্ডন করছিস। হরে কৃষ্ণ, কি পাপ করেছিলিস? বলে দাদা গো, আমি নিজের হাতে মণিপুত্রকে হত্যা করেছিলাম। নিজের হাতে মণিপুত্রকে হত্যা, সেটাকে বলে কেন? বিশ্বের সবার মনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। আজকে সেই রাবণ রাজাকে হত্যা করলেন রঘুপতি রামচন্দ্র। আর হত্যা করে যে অপরাধটা হলো, সেই অপরাধ থেকে মুক্তি পাচ্ছে কবে? আমার রামচন্দ্র কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে মায়েরা, এইটুকু শুনে আপনারা আমরা কি শিখলাম? অজান্তে যদি কেউ অপরাধ করি, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো, তোমরাও যদি কোটি কোটি জন্মে আমরা অপরাধ করে থাকি, আমরাও অপরাধ থেকে মুক্তি পাবো। তা কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়েছে, সবাই আসে আর পা ধোয়ায় যজ্ঞের ভিতরে প্রবেশ করে। তো মাইরা, লাইনে সমস্ত দেবদেবীরাও দাঁড়িয়ে আছে, সবাই যজ্ঞে আসবে, যুধিষ্ঠির যজ্ঞে। তা সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে পা ধোয়াচ্ছে, যজ্ঞের ভিতরে নিয়ে যাচ্ছে। এমতো সময় লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে আছে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার পাগল শিব ঠাকুরকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, তুমি না এবার আমাদের তৈরি হতে হবে, কৃষ্ণ পা ধোয়াবে, চলো আমরা পা দুটো ধুইয়ে নিই। তা ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ মৃদু মৃদু হেসে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, আমার মন বলে তোমার মাথার গন্ডগোল। কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। তা এই কথা বলে আমার বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে, মানে লাইনে আর নাই। আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যাব। বাবা ঠাকুর এই জায়গায় একটু বোঝার ভুল হয়েছিল, বৈষ্ণব মানুষ হলে কি হবে, পাগল তো, মানে কৃষ্ণ নামে পাগল, প্রকৃত পাগল নয়। তা পাগল মানুষের একটু বোঝার ভুল হলো, কি ভুল না? দেবরাজ ইন্দ্রের বাবা সহস্র চোখ ছিল, মানে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র। তাতে কি হলো? অহল্যা সতীত্ব নাশ করার অপরাধে অভিশাপ দিয়েছিল, তোর সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। যখন অভিশাপটা দিল, পরবর্তী দিনে কান্নাকাটি করার পরে আশীর্বাদ হয়ে দাঁড়ালো, তোর ওই সর্বাঙ্গে ভোগ চিহ্ন হবে সহস্র লোচন, মানে চোখ, মানে ইন্দ্রের সহস্র চোখ, চারদিকে চোখ ঘুরে ঘুরে বেড়াবে। কিন্তু বাবা তার থেকে তোমার ভগবানের চোখ আরো বেশি, তাই না? এই যে কে কীর্তন শুনছে, কে শুনবে না, কে গল্প করবে, কে বসে বসে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে বেটা বাঁশিটা বাজাচ্ছে, কে গো? খাতা কলমে হিসাব করে ভগবান সময় মতো পৌঁছে দেবে। আজকে কি করেছে? তা ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা বৈষ্ণব হয়ে কি মনে মনে ভাবছে, দেখেছো? কারণ তিনি তো অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা বোঝে। এই যে আমরা বড়াই করে মুখে ভগবানের কাছে গিয়ে বলি না, ঠাকুর ছেলে যেন ভালো থাকে, স্বামী যেন ভালো থাকে, আমার ছেলেকে পাশ করিয়ে দাও, এই দেবতা, দেখো ভগবান এইগুলো শুনি। ভগবানের নাম অন্তর্যামী, তুমি মনে মনেও যদি কিছু বলো সেটাও ভগবানের কানে চলে যায়।
কিছু বলতে লাগে না, প্রকাশ করতে লাগে না। ভগবান বলল শুধু চোখের জল দিয়ে ডাক, আমাকে লোভ টোভ দেখাতে হবে না। ওই সবের আমি ধার ধারি না, শুধু ডাকার মতো ডাক, সময় হলে আমি ফল সময় মতো ঘরে দেব। তো আজকে কি করেছে বাবা, তার দেবর্ষি আজকে বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে তো ধুলো দিতে হবে। তা ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। মানে কৃষ্ণ পা, শুধু কৃষ্ণ কেন, আমরাও যদি কারোর পা ধোয়াতে যাই মাথাটা তো নিচু করতে হবে, আর মাথাটা নিচু করলে বাবা পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখা যায় না। আর বাবা ভোলানাথ মনে মনে করছে ওই জায়গা থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু কি করে যাব, চিন্তা করতে করতে বৈষ্ণব মানুষ আড়ালে গিয়ে বাবা একটা কুকুর হয়ে গেছে। কারণ কুকুর হলো প্রভু ভক্ত, আর কুকুরের থেকে প্রভু ভক্ত আর বাবা পৃথিবীতে কেউ নাই, যার জন্য আজও নবদ্বীপের মাটিতে এখনো কুকুরের মহোৎসব হয়। হ্যাঁ, কারণ কুকুর চাকরিও করে, দেখেন চোর ডাকাতকে ধরবার জন্য, কারণ কুকুরের মতো ঘ্রাণ শক্তি মানুষের এখন হয়। আজকের বৈষ্ণব মানুষ কুকুর হয়েছে, আর পিছন থেকে এক পা দুপা করে আসছে, মনে মনে করছে কৃষ্ণ যেন আমায় দেখতে না পায়। আর ওই পায়ের ফাঁকটা দেখেছেন, ওই পায়ের ফাঁক দিয়ে বাবা ভোলানাথ কুকুর রূপ ধরে সবে মাত্র মাথাটা, ওই যে বললাম মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, আমার ওই ছেলেটার সঙ্গে নয়। এইবার যেই না মাথাটা দিয়েছে, কৃষ্ণ চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দেয়। এইবার দেখ কেমন লাগে। আর যত কানের কাছে চেপে দেয় তত কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণবে গোসাই, জানি একবার ধরে ফেলি, জানি একবার ধরে ফেলি, তার জীবনে কোনোদিনই আমি আর ছাড়ি না, কোনোদিন আমি আর ছাড়ি না। আরে জানি একবারে ছেড়ে দিই, তার জীবনে কোনোদিন আমি ধরি না। কি বললেন বাবা, বুঝতে পেরেছো? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছাড়ে তারে জীবনে ধরে না। প্রমাণ দিয়ে গেছে বাবা, মৌমিতার মুখের কথা কাউকে বিশ্বাস করতে হবে না, শাস্ত্র নিয়ে কথা বলবো। ভগবান যাকে ছেড়ে দেয় তাকে জীবনে আর ধরে, যদি ধরতো তাহলে সীতামাকে উদ্ধার করবার জন্য যদি হনুমানের দল ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল, একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে, রামচন্দ্র মনে মনে ভাবলো আমার বউ চুরি হয়েছে, আমি কোনো কর্ম করব না, আমাকে তো একটু দু চারটে পাথর ফেলতে হবে। তার যখনই ফেলতে গেল বাবা দেখে না পাথরটা ডুবে যাচ্ছে। হনুমানকে প্রশ্ন করেছিল, হনুমান এটা কি করে হচ্ছে? বলে কেন দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নাম লেখা আছে, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই, তাহলে রাম নাম লেখা নাই বলে পাথরটা জলে ডুবে যাচ্ছে। কি মা এটা ঠিক? এটা তো বাইরের কথা, এইটা ঠিক নয়। একটু তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব বাবা, ভিতরে দিয়ে একটু খুঁজতে হবে। দেখেন ভগবানে জানি একবারে ছেড়ে দেয়, সে তো কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না, কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। এই সংসার রূপ সমুদ্রে এই কলির মানব যদি আমার গোবিন্দ চরণ আঁকড়ে ধরে সংসার করতে জানে, তাদের অনায়াসে ভব নদী পার করে দিই। কিন্তু কলির জীব এরা যদি সংসার সমুদ্রে শুধু হাবুডুবু খায়, কৃষ্ণ চরণের ধারে ধারে না, তাকে আমি কি করি জানো? কোনোদিন হাত ধরে টেনে তুলি না, ওই অতল সমুদ্রের মাঝে তলিয়ে দিই। যে জনে কৃষ্ণ চরণে সার না করে, তারে অতল সমুদ্র মাঝে তলিয়ে দিই। তাহলে কি বললেন? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছাড়ে তারে ধরে না। তা ভগবান পা দুটো চেপে দিয়েছে কুকুরের কানের কাছে, বলে চুপ।
কথা হবে না, শুধু দেখে যাও কি হয়। আর ভোলানাথ রূপী কুকুর বলছে, কৃষ্ণ আমি ভুল করেছি, অন্যায় করেছি, কান মলছি, নাক মলছি, জীবনে আর ভুল করব না, আমাকে ছেড়ে দে। চুপ, একটা কথা বলবে না, শুধু দেখে যাও কি হয়। মোটা দড়ি নিয়ে কৃষ্ণ কুকুরটাকে বেশ করে বেঁধেছে। এইবার যেই না বেঁধে দিয়েছে, কুকুর তার কিছু করতে পারছে না, শুধু চারটে পা নিয়ে ছটফট করছে। ভগবান বলে এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দিল, শুধু নয়নে জলে বুগু ভাসিয়ে কাঁদে, আর কিছু করতে পারছে না তো। কাঁদে আরে বলে, কৃষ্ণ আমায় ক্ষমা করে দে। চুপ, কথা হবে না, বললাম শুধু দেখে যাও। সবার পা ধুইয়েছে ঘটিতে করে জলে নিয়ে, কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চাপা, ওই কুকুরের চারটে চাপা কৃষ্ণ দয়াময় আমার বক্ষে জড়াইয়ে ধরল। কি করছিস কৃষ্ণ, তুই আমার পা বুকে নিচ্ছিস? চুপ, বললাম কথা বলবে না, শুধু দেখে যাও কি হয়। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল নিয়ে। আর কুকুরের বেলা কি করেছিল জানো কৃষ্ণ? খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চরণ বক্ষে জড়াইয়ে ধরে, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল। তাহলে কোন বৈষ্ণবকে কৃষ্ণ কোন জায়গায় রেখেছে দেখে, কৃষ্ণ আমার চোখের জলে ধোয়াইছে। চোখের জলে চরণে ধোয়া ধোয়াইছে। বলি আমি তো চরণে সারব, চোখের জলে চরণ ধোয়াইছে। এইবার কৃষ্ণের চোখের জলে যখন পড়ছে, কুকুরের রূপী ভোলানাথ কাঁদছে আর বলছে, কৃষ্ণ এই জীবনে যে অপরাধী আমি করে ফেললাম, এই অপরাধী আমি খণ্ডন করব আগত কলিকালে। আগত কলিকালে আমি কথা দিলাম কৃষ্ণ, কলিকালে আর আমি শিব হব না, কলিকালে হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চাঁদ। আর একটা কথা দে, কারোর ডাকে আসবি না কিন্তু। আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে বৃন্দাবন থেকে নদিয়ায় ডাক করাবো। শুধুমাত্র আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আর যেদিন নদিয়ায় আসবি, আমি শান্তিপুরের শিপাট থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে, আজ যেমন রাজস্বাই যজ্ঞে তোর চোখের জলে আমার কুকুরের চরণ যুগল ধোবালি, এই কুকুরে যেদিন শান্তিপুরে অদ্বৈত হবে, তুই যেদিন নদিয়ায় শচীগর্ভ সিন্ধু মাঝে নিমাই হবি, যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো
আর সত্য ত্রেতা দাপরেতে আমার বাবা ভোলানাথ হয়েছিল, কলিতে ভোলানাথ নয়, অদ্বৈত আচার্য। আজকের মহাপ্রভুর ভাব কেমন? কেহ বলে পুরবিন্দে